হ্যালো স্টুডেন্টস, তোমাদের সবাইকে আমাদের চ্যানেলে ওয়েলকাম জানাই। আজকের ক্লাসে দেখো আমরা তোমাদের ক্লাস 10 এর প্রান্তিক পাবলিকেশনের মাধ্যমিক জীবন বিজ্ঞান ও পরিবেশ যে টেক্সট বুকটা রয়েছে সেখানকার আমরা চ্যাপ্টার নাম্বার 3 অর্থাৎ বংশগতি ও কয়েকটি সাধারণ জিনগত রোগ এই অধ্যায়ের যে সমস্ত অনুশীলনীর প্রশ্নগুলো রয়েছে সেগুলো আমরা সলভ করে নেব। অলরেডি এই চ্যাপ্টার থেকে আমরা একটি ক্লাস প্রোভাইড করেছি যেখানে আমরা এই যে তোমাদের বহু বিকল্প ভিত্তিক প্রশ্ন আছে অর্থাৎ এমসিকিউ প্রশ্নগুলোর আনসার কিন্তু আমরা একটি ক্লাসে প্রোভাইড করেছি এবং প্রত্যেকটি প্রশ্নের সঠিক আনসার এক্সপ্লেন করা হয়েছে চেকার বোর্ডের সাহায্যেও কিন্তু খুব সহজ করে প্রত্যেকটা প্রশ্নের আনসার কিন্তু আমি দেখিয়েছি। যারা আগের ক্লাসটি দেখোনি তারা আমাদের চ্যানেলের প্লেলিস্ট অপশনে গিয়ে ক্লাস 10 লাইফ সায়েন্স এই প্লেলিস্ট থেকে প্রিভিয়াস ক্লাসটি দেখে নিও। তাহলে আজকে আমরা অতি সংক্ষিপ্ত যে সমস্ত প্রশ্নগুলো রয়েছে বিয়ের দাগে সেগুলো আমরা সলভ করব। প্রথম প্রশ্নটা দেখো, ড্যাশ প্রকটতার ক্ষেত্রে পৃথকীভবন সূত্র খাটে না। অ্যাকচুয়ালি পৃথকীভবন সূত্র কিন্তু খাটে, এখানে কোশ্চেনটা একটু ভুল রয়েছে। এখানে বলতে হতো যে ড্যাশ এর ক্ষেত্রে প্রকটতা সূত্র খাটে না, তখন আমরা বলতে পারতাম যে অসম্পূর্ণ প্রকটতা। যাই হোক, এক্ষেত্রে অসম্পূর্ণ প্রকটতা এটা আমরা লিখবো আনসার, যেহেতু আমাদের আর কিন্তু অপশন নেই, এখানে আমাদের অসম্পূর্ণ প্রকটতায় কিন্তু লিখতে হবে। এরপরে নেক্সট কোশ্চেন, জীবের বিপরীতধর্মী বৈশিষ্ট্যের মধ্যে যেটি প্রকাশিত হয় না তাকে কোন বৈশিষ্ট্য বলে? তাকে বলা হয় প্রচ্ছন্ন বৈশিষ্ট্য। তাহলে তোমরা এখানে প্রচ্ছন্ন কথাটি লিখবে। নেক্সট, হিমোফিলিয়া রোগের ক্ষেত্রে মহিলারাই বেশিরভাগ কি হয়? মহিলারা সাধারণত বাহক হয়, তাই না? তাহলে এই ক্ষেত্রে তোমরা লিখবে বাহক। এরপরে সাধারণত থ্যালাসেমিয়া মাইনররা হলো থ্যালাসেমিয়ার কি? থ্যালাসেমিয়ার বাহক। আর থ্যালাসেমিয়া যারা মেজর তাহলে সেটা হচ্ছে থ্যালাসেমিয়া আক্রান্ত। থ্যালাসেমিয়া মেজর মানে হচ্ছে আক্রান্ত, থ্যালাসেমিয়া মাইনর মানে হচ্ছে থ্যালাসেমিয়ার বাহক। বর্ণান্ধতার জন্য দায়ী জিন মানুষের কোন ক্রোমোজোম অবস্থিত? কোন ক্রোমোজোম অবস্থিত? আমরা জানি যে সবুজ এবং লাল বর্ণান্ধতা, এই দুই ধরনের বর্ণান্ধতা এক্স ক্রোমোজোমে এই জিনটা কিন্তু অবস্থিত। কিন্তু এক্ষেত্রে মনে রাখবে যেটা নীল বর্ণান্ধতা সেটা কিন্তু 7 নম্বর অটোজোমে অবস্থিত। আমরা মেজরিটি যেটা জানি যে সবুজ এবং লাল বর্ণান্ধতা সেটাই কিন্তু বেশি হয়, তার জন্য এক্ষেত্রে আমরা এক্স ক্রোমোজোমটা লিখলাম, তার কারণ লাল এবং যেটা সবুজ বর্ণান্ধতা সেটাই কিন্তু বেশিরভাগ হয় এবং সেটা হচ্ছে এক্স ক্রোমোজোমে অবস্থিত। এরপরে ড্যাশ প্রকটতা মেন্ডেলের সূত্রের ব্যতিক্রমী ঘটনা। এখানে কিন্তু আনসারটা ঠিকঠাক হবে, যেটা 1 নম্বর একটু ভুল ছিল প্রশ্নটা, এখানে কিন্তু কোনো ভুল নেই, এবার কিন্তু প্রশ্নটা ঠিক রয়েছে। এটা হচ্ছে অসম্পূর্ণ, এখানে একই কথাটা হবে, অসম্পূর্ণ প্রকটতা মেন্ডেলের সূত্রের ব্যতিক্রমী ঘটনা। সন্ধ্যামালতী ফুলের ক্ষেত্রে তোমরা দেখেছো, বা স্ন্যাপড্রাগনের ক্ষেত্রেও কিন্তু অসম্পূর্ণ প্রকটতা দেখা যায়। মটর গাছের ভিন্ন ভিন্ন, এখানে তোমরা বসাবে জিনোটাইপ। দেখো শূন্যস্থানগুলো একদম ছোট ছোট দেওয়া হয়েছে, আমি মুখে বলে দিচ্ছি, আশা করি তোমাদের কোনো অসুবিধা হবে না। এখানে জিনোটাইপ বসাবে, কেমন? ভিন্ন ভিন্ন জিনোটাইপ একই ফিনোটাইপ দেখাতে পারে। ধরো দুটোই ক্যাপিটাল টি আর একটা ক্যাপিটাল টি স্মল টি, তাহলে এদের জিনোটাইপ আলাদা আলাদা, কিন্তু দেখো একই ফিনোটাইপকে নির্দেশ করছে। এটাও লম্বা মটর গাছ, এটাও কিন্তু লম্বা মটর গাছ। এরপর মানুষের পপুলেশনে এক্স ক্রোমোজোম বাহিত প্রচ্ছন্ন জিন ঘটিত একটি রোগ হলো। এখানে হিমোফিলিয়া লিখতে পারো, বা আমি এখানে লিখছি যে বর্ণান্ধতা। এই দুটি হচ্ছে এক্স ক্রোমোজোম বাহিত প্রচ্ছন্ন জিন ঘটিত রোগ। নেক্সট, রোলার জীব জোড়ার ক্ষমতা সম্পন্ন জিনটি। রোলার জীব এটা হচ্ছে প্রকট বৈশিষ্ট্য, আর স্বাভাবিক জিন সেটা হচ্ছে প্রচ্ছন্ন বৈশিষ্ট্য। তাহলে এখানে তোমরা বসাবে প্রকট। নেক্সট, বীজের কুঞ্চিত আকার একটি কি বৈশিষ্ট্য? বীজের কুঞ্চিত আকার কিন্তু হচ্ছে এক ধরনের প্রচ্ছন্ন বৈশিষ্ট্য। নেক্সট, মটর গাছের একই ফিনোটাইপ ভিন্ন ভিন্ন জিনোটাইপের বহিঃপ্রকাশ। তাহলে এখানে জিনোটাইপ কথাটি তোমরা বসাবে। এরপরে সত্য অথবা মিথ্যা নিরূপণ করো। প্রথমেই দেওয়া হয়েছে 2 জোড়া বিপরীত বৈশিষ্ট্য নিয়ে সংকরায়ন পরীক্ষা করা হলে তাকে দ্বিসংখ্য জনন পরীক্ষা বলে। তাহলে এক্ষেত্রে 2 জোড়া বিপরীত বৈশিষ্ট্য হয়তো আমি নিয়েছি গিনিপিগের ক্ষেত্রে কালো অমসৃণ, আর একটা নিয়েছি আমি সাদা মসৃণ। তাহলে কালো সাদা অমসৃণ আর মসৃণ, তাহলে 2 জোড়া বিপরীত বৈশিষ্ট্য নিয়ে যখন আমরা পরীক্ষা করি তখন তাকে বলা হয় দ্বিসংখ্য জনন পরীক্ষা। তাহলে এটা কিন্তু ঠিক দেওয়া হয়েছে, আমি এখানে টি লিখলাম, কেমন? টি মানে এটা ট্রু, ঠিক দেওয়া হয়েছে। নেক্সট 2 নাম্বার, মেন্ডেলের পৃথকীভবন সূত্রটি সর্বদাই অভ্রান্ত, মানে সব ক্ষেত্রে কিন্তু প্রযোজ্য। এটা কিন্তু ভুল, পৃথকীভবনের সূত্র কিন্তু সব ক্ষেত্রে প্রযোজ্য হয় না। তাহলে এই ক্ষেত্রে এটা হবে ফলস।
নেক্সট কোশ্চেন নাম্বার 3, বেটে মটর গাছ হলো মটর গাছের প্রচ্ছন্ন বৈশিষ্ট্য। এটা কিন্তু ঠিক দেওয়া হয়েছে। বেটে বৈশিষ্ট্যটা হচ্ছে প্রচ্ছন্ন আর লম্বাটা হচ্ছে প্রকট বৈশিষ্ট্য। মহিলাদের দুটি এক্স ক্রোমোজোমের একই লোকাসে বর্ণান্ধতার জিন থাকলে তবেই তারা বর্ণান্ধ হবে। এটা ঠিক, তার কারণ হচ্ছে বর্ণান্ধতা বা যেগুলো হিমোফিলিয়া রোগ রয়েছে, এক্স ক্রোমোজোম স্থিত প্রচ্ছন্ন জিন ঘটিত রোগ, সেগুলোর ক্ষেত্রে হোমোজাইগাস অবস্থাতেই কিন্তু সেই সমস্ত রোগের বহিঃপ্রকাশ ঘটায়। তার মানে দুটো এক্স ক্রোমোজোমেই কিন্তু কি হতে হবে, একই লোকাসে বর্ণান্ধতার জিন, মানে দুটো এক্স ক্রোমোজোমের মধ্যেই কিন্তু বর্ণান্ধতার জিন কিন্তু প্রেজেন্ট থাকতে হবে, তবেই কিন্তু সেটা কি হবে, বর্ণান্ধ হবে, মানে তারা বর্ণান্ধ হবে। আর একটার মধ্যে যদি থাকে তাহলে সেটা কিন্তু বাহক হবে। নেক্সট, ক্যাপিটাল টি স্মল টি গ্যামেট দ্বয় মিলনের ফলে হোমোজাইগোট উৎপন্ন হয়। ক্যাপিটাল টি স্মল টি এটা কিন্তু হোমোজাইগোট নয়, এটা হচ্ছে হেটেরোজাইগোট। তাহলে এটা ফলস দেওয়া হয়েছে, তাহলে এই ক্ষেত্রে ফলস লিখবে। তাহলে 5 নাম্বারটা এখানে হয়ে যাবে দেখো ফলস, 5 নাম্বারটা আমি লিখবো ফলস। আর আগেরটা দেখো, আগেরটা কিন্তু ট্রু, কেমন, আগেরটা এটা কিন্তু ট্রু হবে। এরপরে 6 নম্বর প্রশ্ন, মেন্ডেল মটর গাছের একসঙ্গ জনন পরীক্ষায় প্রথম অপত্যজনতে 75% বিশুদ্ধ লম্বা মটর গাছ পেয়েছিলেন। এক্ষেত্রে এটা কিন্তু ভুল, তার কারণ মেন্ডেল দুটো কি করেছিলেন, দুটো মটর গাছ, একটা হচ্ছে বিশুদ্ধ লম্বা আর একটা বিশুদ্ধ বেটে নিয়েছিলেন। তাদের সংকরণের ফলে ক্যাপিটাল টি স্মল টি সবগুলো 100% সংখ্য লম্বা মটর গাছ পেয়েছিলেন F1 জনুতে বা প্রথম অপত্য জনুতে। এখানে বলেছে 75%, তা কিন্তু নয়, সবগুলোই অর্থাৎ 100% পেয়েছিলেন। তার মানে এই যে 6 নম্বর দেওয়া হয়েছে সেটা কিন্তু হয়ে যাবে ফলস। 7 নম্বর, মানুষের ডিম্বাণুতে লিঙ্গ নির্ধারক একজোড়া সেক্স ক্রোমোজোম থাকে। এখানে কিন্তু ডিম্বাণুর কথা বলা হয়েছে, সেখানে কিন্তু 22A + X, তার মানে একটি কিন্তু সেক্স ক্রোমোজোম থাকে। তাহলে এখানে কিন্তু উত্তরটা হবে ভুল বা মিথ্যা। এক্ষেত্রে দেখো এই যে এখান থেকে দুই ধরনের গ্যামেট উৎপন্ন হয়, তাহলে এক্ষেত্রে দেখছো যে আমরা হেটেরোজাইগোট খুঁজবো, হেটেরোজাইগোট রয়েছে দুটো, তাই না, ক্যাপিটাল স্মল ওয়াই ক্যাপিটাল স্মল ওয়াই, তাহলে দুই ধরনের রয়েছে। তোমরা সূত্র জানো যেটা, সেটা হচ্ছে 2n, এটা হচ্ছে সূত্র। তাহলে 2 কয় ধরনের হেটেরোজাইগোট রয়েছে, 2 ধরনের, তাহলে n এর বদলে 2 বসাবে, তাহলে 4 ধরনের গ্যামেট কিন্তু উৎপন্ন হবে। তাহলে এখানে আনসার হবে, দেখো 2 ধরনের গ্যামেট বলেছে, তাহলে এখানে 4 ধরনের গ্যামেট হবে, তাহলে এটা ভুল দেওয়া হয়েছে। তাহলে এখানে 8 নম্বরে তোমরা লিখবে ফলস। 4 ধরনের গ্যামেটটা আমি এখানে দেখিয়ে দিচ্ছি, দেখো একটা ক্যাপিটাল ওয়াই ক্যাপিটাল আর হবে, একটা ক্যাপিটাল ওয়াই স্মল আর হবে, একটা স্মল ওয়াই ক্যাপিটাল আর হবে, একটা স্মল ওয়াই স্মল আর হবে। এই 4 ধরনের কিন্তু গ্যামেট সৃষ্টি হবে। এখানে 2 ধরনের বলেছে, তাই জন্য এটা কিন্তু হয়ে গেল ফলস বা ভুল। এরপরে মটর গাছের ক্ষেত্রে সংকরণের ফলে উৎপন্ন উদ্ভিদগুলি বন্ধা প্রকৃতির হয়, এটা কিন্তু ভুল, বন্ধা কিন্তু হয় না, মানে তার মধ্যে আবার কিন্তু সংকরণ ঘটানো যায়। এরপরে এক্ষেত্রে দেখো বিশুদ্ধ সাদা মসৃণ লোমযুক্ত গিনিপিগের জিনোটাইপ, এটা কিন্তু ঠিকই দেওয়া হয়েছে, দুটোই স্মল বি মানে সাদা, দুটোই স্মলার মানে সেটা হচ্ছে মসৃণ, তাহলে এটা ঠিক, আমি ট্রু লিখলাম। এরপরে সংযুক্ত কানের লতি এবং রোলার জীব যথাক্রমে প্রচ্ছন্ন ও প্রকট অ্যালিলের কারণে হয়। সংযুক্ত মানে যুক্ত কানের লতি, সেটা আমরা জানি যে সেটা হচ্ছে প্রচ্ছন্ন বৈশিষ্ট্য, তাহলে এটা ঠিকই দেওয়া হয়েছে। আর রোলার জীবটা হচ্ছে প্রকট বৈশিষ্ট্য, তাহলে দুটোই কিন্তু ঠিক দেওয়া হয়েছে, তাহলে তোমরা এখানে ট্রু লিখবে। 12 নম্বর প্রশ্ন, মটর গাছের সাদা রঙের ফুল একটি দেখো বলেছে প্রকট বৈশিষ্ট্য, তাহলে সাদা রঙের ফুল কিন্তু প্রকট বৈশিষ্ট্য নয়, এটা প্রচ্ছন্ন বৈশিষ্ট্য, তাহলে এটা হবে ফলস। জেনেটিক কাউন্সিলিং এর উদ্দেশ্য হলো জিনগত বাহক মানুষকে চিহ্নিত করা এবং বংশগত জেনেটিক রোগের সম্ভাবনা এড়ানো, এটা কিন্তু দেওয়া হয়েছে ট্রু। স্তম্ভ মেলাতে দেওয়া হয়েছে, প্রথমে দেখো একের সঙ্গে অসম্পূর্ণ প্রকটতা, এটা হচ্ছে দেখো এক্ষেত্রে জিনোটাইপ এবং ফিনোটাইপ অনুপাত দুটোই কিন্তু একই হয়, সেটা হচ্ছে 1:2:1, এটা 1 নম্বর। লোকাস, লোকাস হচ্ছে ক্রোমোজোমে জিনের অবস্থান, এটা হচ্ছে 2 নম্বর। নেক্সট, হিমোফিলিয়া, এটা হচ্ছে যৌন ক্রোমোজোম বাহিত প্রচ্ছন্ন রোগ, এটা হচ্ছে 3 নম্বর। থ্যালাসেমিয়া, থ্যালাসেমিয়া হচ্ছে অটোজোম বাহিত বংশগত রোগ, এটা 4 নম্বর। নর, যেটা নিউক্লিয়ার অর্গানাইজার রিজিয়ন, যেটা সেটা হচ্ছে গৌণ খাঁজ, তাহলে এটা হচ্ছে 5 নম্বর। আরো একটা ম্যাচিং দেওয়া হয়েছে, রয়্যাল হিমোফিলিয়া, এটা দেখো সেক্স লিঙ্কড জিন, তাই না, মানে এক্স ক্রোমোজোম স্থিত প্রচ্ছন্ন জিন ঘটিত রোগ হিমোফিলিয়া, তাহলে এটা হচ্ছে 1 নম্বর। ক্রিস ক্রস উত্তরাধিকার, এটা কিন্তু হয়ে যাচ্ছে দেখো
ক্রিস ক্রস উত্তরাধিকারের ক্ষেত্রে হিমোফিলিয়া এবং বর্ণান্ধতা এদের ক্ষেত্রে ক্রিস ক্রস উত্তরাধিকার দেখা যায়। এটা 2 নম্বর। আলফা থ্যালাসেমিয়া এটা দেখো হয়ে যাবে 16তম ক্রোমোজোম, তাহলে এটা 3 নম্বর। এরপরে নীল সংবেদী কোষ এটা হচ্ছে দেখো সায়ানোলোব, এটা 4 নম্বর। আর লাল বর্ণ চিনতে না পারা সেটা হচ্ছে প্রোটানোপিয়া, তাহলে প্রোটানোপিয়া অর্থাৎ এটা হচ্ছে 5 নম্বর। তাহলে আজকে দেখো আমরা এখানে স্তম্ভ মেলানো পর্যন্ত যে প্রশ্নগুলো ছিল সেগুলো আমরা সলভ করলাম। নেক্সট ক্লাসে এই যে 4 দাগের প্রশ্নগুলো আছে 1 মার্কসেরই প্রশ্ন, একটি শব্দ বা একটি বাক্যে উত্তর দাও, সেগুলোর আনসার আমরা নেক্সট ক্লাসে পিডিএফ এর আকারে প্রোভাইড করব। আজকের ক্লাসটি ভালো লেগে থাকলে অবশ্যই ক্লাসটিতে লাইক দেবে। তার সাথে তোমাদের কাছে যাদের আগের বছরের অর্থাৎ 2023-24-এর মাধ্যমিকের এবিটিএ টেস্ট পেপার আছে তারা কিন্তু অবশ্যই দেখবে আমাদের চ্যানেলের প্লেলিস্ট অপশনে গিয়ে মাধ্যমিক এবিটিএ টেস্ট পেপার 2023-2024 এই নামে প্লেলিস্ট ক্রিয়েট করে দেওয়া হয়েছে। সেই প্লেলিস্টে তোমরা গত বছরের এবিটিএ টেস্ট পেপারের সমস্ত ফিজিক্যাল সায়েন্স এবং লাইফ সায়েন্সের আনসার গুলো পেয়ে যাবে। তোমরা কিন্তু সেখান থেকে গত বছরের এবিটিএ টেস্ট পেপারটা অনুশীলন করতে পারো, তাহলে কিন্তু তোমাদের মাধ্যমিক পরীক্ষার জন্য প্রিপারেশনটা খুব ভালো হবে। তাহলে আজকে ক্লাস এখানেই শেষ করছি, তোমরা সবাই ভালো থেকো। অল দ্য ভেরি বেস্ট।